হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা মার্কেটের সব আপডেট এখানে নিয়ে নেব। মার্কেটের মধ্যে অনেক বিশাল বিশাল এখানে গুড নিউজ এখানে বের হয়ে আসছে। কারণ জানেনই আপনারা, প্রায় এখানে আপনার অল সিজন এখানে শুরু হওয়ার পথে। এখানে যদি আমরা অল সিজনের এখানে ইন্ডেক্স দেখি, তাও এখানে 43 চলছে এখন বর্তমানে। এটা 100-র পাশাপাশি যখন যাবে তখন থাকবে এখানে অল সিজন একদম পিকের মধ্যে থাকবে, ঠিক আছে। মানে অল সিজনের শেষের দিক তখন হবে, ঠিক আছে, যখন এই যে অল্ড কয়েনের সিজনের ইন্ডেক্সটা যাচ্ছে এটা যখন 100-র পাশাপাশি যাবে। তো যার ফলে এখানে দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে ফোমো হয়ে গেছে। তার মানে এই না যে চোখ বন্ধ করেই যে কোনো জায়গার মধ্যে এখানে ইনভেস্টমেন্ট এখানে করে ফেলতে লাগবে। ইনভেস্টমেন্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একবার করে নেবেন। সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু তারপরে এখানে ইনভেস্টমেন্ট এখানে করবেন। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড এখানে ভলটাইল মার্কেট, এখানে প্রফিট হতে পারে, লসও হতে পারে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা অনেক কিছু জিনিস এখানে আলোচনা করব। এখানে বিটকয়েনের এখানে নিউজ আছে, অল্ট কয়েনের নিউজ আছে, তারপরে এখানে অল সিজনের নিউজ আছে। এখানে কিছু অনেক বড় ধরনের গুড নিউজ এখানে বের হয়ে আসছে, ঠিক আছে। তারপরে এখানে আপনার বিশেষ করে ইথেরিয়ামের সম্পর্কে তো বিশাল বড় নিউজ এখানে বের হয়ে আসছে। তারপর ডোনাল্ড ট্রাম্প এখানে ক্রিপ্টো মার্কেটকে নিয়ে আরও একবার এখানে আপনার কিছু এখানে স্টেটমেন্ট দিয়েছে। তার যে ট্রুথ সোশ্যাল মিডিয়া আছে প্ল্যাটফর্ম, সেখানে পোস্ট করেছে। কি পোস্ট করেছে সেটাও আমরা দেখে নেব। ডজ কয়েন সম্পর্কে জেনে নেব, ইলন মাস্ক এখানে কি বলছে সেগুলোও দেখে নেব। তারপরে ইথেরিয়ামের কথাটা আপনাদের আমি একটু আগেই বললাম, ইথেরিয়াম তো একটা অন্য লেভেলের মধ্যে চলে যাচ্ছে মানে ধীরে ধীরে, ঠিক আছে। তো আপনাদের আমি এর আগেও বলেছি, হয়তো তখন অনেকেই এখানে বিশ্বাস করেনি। এখানে নানান ধরনের উল্টোপাল্টা কমেন্টও এখানে করতো, যদিও বা আমি এখানে ইনভেস্টমেন্ট কাউকে এখানে করতে এখানে বলিনি, ঠিক আছে। সবসময় ভিডিওতে বলতাম যে নিজের রিসার্চটাও এখানে করে নেবেন। তো তারপরে এখানে উল্টোপাল্টা কমেন্ট এখানে অনেকেই এখানে করতো, যখন এরকম বলতো যে মার্কেট শেষ, আমি নাকি এখানে লস করিয়ে দিয়েছি। আর ভাই, এখন যে প্রফিট হচ্ছে, এখন তো আমাকে প্রফিটের অংশটা কেউ দিতে আসবে না যে এখানে হ্যাঁ এখন প্রফিট হচ্ছে এখানে। তো যাই হোক, এগুলো কথা বাদ দিলাম। এবার মেইন আমাদের আজকের এই ভিডিওর মধ্যে দেখে নেবো এইসব নিউজ আপডেটগুলো এখানে আমরা দেখে নেবো। তার আগে আপনাদের আমি বলবো, আপনারা অনেকেই এখানে ভিডিও দেখেন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি। আপনার যদি প্রত্যেক দিন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নিউজ আপডেটের প্রয়োজন হয় সম্পূর্ণ বাংলা ভাষায়, যদি এখানে বুঝতে চান নিউজ আপডেট কী হচ্ছে না হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, অল ওভার মার্কেটের মধ্যে, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে নেবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু গিয়ে অবশ্যই জয়েন করে নেবেন, সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট শেয়ার করে থাকি, ঠিক আছে। এবার দেখুন, সবার প্রথমে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ প্রায় এখানে 4 ট্রিলিয়ন এখানে হয়ে গেছে। লাস্ট 24 আওয়ারের মধ্যে 4% এখানে মার্কেট ক্যাপ এখানে ইনক্রিজ এখানে হয়েছে। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। 4 ট্রিলিয়ন মার্কেট ক্যাপে যাওয়া মানে বিশাল বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে। অনেক অনেক যারা বড় বড় কোম্পানি আছে তাদেরও মার্কেট ক্যাপ এতটা এখানে থাকে না, যেটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যেটা এখন বর্তমানে এখানে এখানে হচ্ছে। আর এটা মানে হওয়ারই কথা, এটা অল সিজন এখানে আসবে, ঠিক আছে। যখন এখানে মার্কেটের মধ্যে একটা ফোমো ক্রিয়েট হবে, ফোমোটা হিউজ লেভেলে এখানে চলে যাবে, তখনই অল সিজনের এখানে পিক এখানে থাকে। তার মানে এই না যে এটা অল সিজনের এখানে শেষ। এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে। অনেকে আবার ভাবতে পারে যে এটাই অল সিজনের শেষ, সেল টেল করে চলে যেতে পারে। তো সেটা সম্পূর্ণই আপনার পার্সোনাল ব্যাপার। আপনার যদি মনে হয় এটা অল সিজনের শেষ, তাহলে এখানে সেল করে চলে যেতে পারেন। কারণ আমি এইসব কথা এই জন্যই আমাকে বলতে হয়, কারণ না হলে পরে না হলে এখানে আপনার তারাই কিন্তু পরে আবার নেগেটিভ এখানে কমেন্ট করবে, বলবে যে আমি এখানে বাই করতে বলেছি, আমি হোল্ড করতে বলেছি। না, আমি এখানে আপনাকে বাইও করতে বলছি না, আমি আপনাকে হোল্ডও করতে বলছি না, ঠিক আছে। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আর এই সমস্ত যেগুলো কয়েন আমি নিজে এখানে হোল্ড করেছি, যেসব কয়েনের মধ্যে আমার নিজের এখানে ইনভেস্টমেন্ট আছে, শর্ট টার্মের জন্য হোক কিংবা লং টার্মের জন্য, যেসব জিনিসে আমার এখানে ইনভেস্টমেন্ট এখানে আছে, যেসব প্রজেক্টে, সেই সব প্রজেক্ট শুধুমাত্র আমি এখানে ভিআইপি গ্রুপে শেয়ার করে থাকি। কারণ আমি জানি যে ভিআইপি গ্রুপের মধ্যে শেয়ার করলে কোনো ব্যাপার না, তাদের এখানে একটুখানি এক্সপিরিয়েন্স থাকে, তারা এই মার্কেটের জিনিসগুলোকে বোঝে। তারা এই জিনিসটা বোঝে যে মার্কেট এরকম না যে এখানে দিনের দিন এখানে রাতারাতি এখানে বড়লোক এখানে করে দেবে, ঠিক আছে। ধৈর্য লাগবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে বড়লোক করতে পারে, কিন্তু তার জন্য এখানে ধৈর্য লাগবে। আর সেই সব কয়েন আমি, সেই সব লং টার্ম প্রজেক্ট সব এখানে ভিআইপি গ্রুপে শেয়ার করে থাকি। এবার যদি এখানে দেখে নেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত চলছে, বর্তমানে স্কোর হচ্ছে 73। গতকালকে 74 ছিল, আজকে এখানে 73। কারণ এখানে দেখুন, এখানে বিটকয়েন একটু একটু এখানে কারেকশন নেওয়া শুরু করেছে। আর এখানে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যেও সামান্য একটুখানি পাম্প এখানে হচ্ছে। এবার এটা কেন হচ্ছে সেটাও আমি আপনাদেরকে পরে এখানে এক্সপ্লেন করছি। এইসব জিনিসগুলো এখানে কেন হচ্ছে মার্কেটের মধ্যে একটু একটু এখানে ডাম্প এখানে হবেই। এখানে প্যানিক হওয়ার মতো কোনো কিছু নেই, ঠিক আছে। এবার যদি অল ওভার এখানে ক্রিপ্টো মার্কেট এখানে দেখি, তাহলে বেশ কিছু কয়েন এখানে অলরেডি এখানে পাম্প এখানে করা এখানে শুরু করে দিয়েছে। যেমন হচ্ছে MKR পাম্প হচ্ছে, তারপর হচ্ছে আপনার ফ্লোকি তো অলরেডি পাম্প হয়ে এখন মোটামুটি শান্ত আছে একটু, থেটা পাম্প হচ্ছে, FLR পাম্প হচ্ছে, ওপি ফাইনালি এখানে 10% এখানে পাম্প হয়েছে, লাইট কয়েন পাম্প হচ্ছে, জিডি পাম্প হচ্ছে, স্যান্ড পাম্প হচ্ছে। তো 1 বাই 1 সব কয়েনই এখানে পাম্প হবে। আর এখানে দেখুন ইথেরিয়াম ক্লাসিক ইটিসি, ঠিক আছে, এটা কিন্তু আরও অনেক পরিমাণে এখানে পাম্প হয়েছে, 22% পাম্প হয়েছে। ইউনি পাম্প হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম না যে ইথেরিয়াম পাম্প হওয়ার সাথে সাথে দেখবেন ইথেরিয়াম
ইথেরিয়াম বেসড যে কয়েনগুলো আছে, যেসব কয়েন ইথেরিয়ামকে ফলো করে, সেই সব কয়েনের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। এখনও তো ইথেরিয়াম সেই রকমের এখানে পাম্প এখনও পর্যন্ত হয়নি আমি বলবো, ঠিক আছে। এবার যদি এখানে ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটে কিন্তু গতকালকে মোটামুটি ভালো জায়গাতে গিয়েছিল, মোটামুটি ভালো একটা পাম্প এখানে হয়েছিল ইউএসের স্টক মার্কেটের মধ্যে। কিন্তু এখানে দেখুন আজকের থেকে শুরু হবে মার্কেটে এখানে মার্কেটে উইকেন্ড শুরু হওয়ার ফলে কিন্তু এখানে ইউএসের ইটিএফও অ্যাক্টিভ থাকবে না। ইউএসের ইটিএফের মধ্যে কোনো বড় ধরনের বাইং প্রেশার দেখতে পারবো না, বড় বড় যে ইনস্টিটিউশন আছে তারাও এখানে বাইং করবে না, যার ফলে মার্কেট চলে যাবে এখানে সাইডওয়েজের মধ্যে। আর যার ফলে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা এখানে কারেকশন হচ্ছে, এতে মানে প্যানিক হওয়ার প্রয়োজন নেই। আর যার ফলে এখানে আপনার যে বিটকয়েন ডমিনেন্স আছে একটুখানি এখানে পাম্প হচ্ছে। আর বিটকয়েন ডমিনেন্স এখানে পাম্প হচ্ছে বলেই অল্ট কয়েনগুলো যে আছে, সে কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে তেমন এখানে বড় ধরনের এখানে কোনো ডাম্প এখানে হচ্ছে না, ঠিক আছে, কোনো কয়েনের মধ্যেই। এবার যদি ইটিএফের কথা বলি, ইউএসের ইটিএফের মধ্যে গতকালকেও এখানে হিউজ পরিমাণে বিটকয়েন আর আপনার ইথেরিয়ামের মধ্যে একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি গতকালকেও এখানে আপনার ইটিএফ এখানে বাই করেছে। এই সপ্তাহে হয়তো তারা এখনও পর্যন্ত একবারও সেল করেনি, প্রত্যেকবারই এখানে বাই করছে, ঠিক আছে। দেখুন বিটকয়েন, ইথেরিয়াম এগুলো অল টাইম হাইয়ে এখন, ইথেরিয়াম তো অল টাইম হাইয়ের থেকে অনেক নিচে আছে, কিন্তু বিটকয়েন অল টাইম হাইয়ের মধ্যে আছে। তারপরেও কিন্তু ইউএসের ইটিএফ থেকে বিটকয়েনের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে এখানে বাইং প্রেশার এখানে আমরা দেখতে পাচ্ছি। এইসব জিনিসগুলো কেন হচ্ছে তাহলে নিজেই একটু মানে বুঝুন, ঠিক আছে। এটাই হচ্ছে রিসার্চ করা, এগুলো হচ্ছে রিসার্চ করা। আপনাকে এখানে একটু বুদ্ধি খাটাতে লাগবে যে এত বড় বড় কোম্পানি কেন এখনও বাই করছে, ঠিক আছে। এই এত উপরে থাকার পরেও এখানে কেন বাই করছে, তার মানে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স কি এখানে বেশি আছে? আপনি নিজেই নিজেকে এই প্রশ্নটা করুন, ঠিক আছে। এটার উত্তর আমি এখানে দিতে পারবো না, কারণ হচ্ছে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। এবার সব থেকে যে বড় নিউজ এই সপ্তাহে এখানে বের হয়ে এসেছে সেটা হচ্ছে 14 জুলাই থেকে 18 জুলাই। আপনারা জানেন যে আপনাদের আমি এর আগেও বারবার বলেছি, ইউএসের মধ্যে 14 জুলাই থেকে 18 জুলাই ইউএসের মধ্যে ক্রিপ্টো উইক চলবে। আর যার ফলে এখানে আপনার ইউএস হাউস অফিসিয়ালি পাসেস জেনিয়াস বিল, ক্ল্যারিটি অ্যান্ড অ্যান্টি সিবিডিসি অ্যাক্ট। এখানে এমন কিছু অ্যাক্ট এখানে আপনার বিল নিয়ে আসা হয়েছে, যেগুলো পাস হয়েছে ইউএসের সেনেটের মধ্যে, যেসব বিলগুলো আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য অনেক ভালো, ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য একটা পজিটিভ জিনিস, পজিটিভ দিক, যার ফলে এখানে এর একটা ইফেক্টও কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে আপনার পড়েছে। এটাই আমি বলবো এই সপ্তাহের সব থেকে অনেক বড় একটা গুড নিউজ হচ্ছে এটাই। এবার যদি নেক্সট এখানে দেখি, টেথার মাইন্ড 3 বিলিয়ন ইন ইউএসডিটি অ্যাজ জেনিয়াস অ্যাক্ট ওপেন্স পাথ ফর আরএল ইউএসডিস রাইস। এখানে দেখুন শুধুমাত্র গতকালকেই 24 ঘন্টার মধ্যে এখানে $3 বিলিয়ন ইউএসডিটি এখানে মার্কেটের মধ্যে প্রিন্ট হয়েছে। 3 বিলিয়ন ইউএসডিটি নতুন করে এখানে ফান্ড মার্কেটের মধ্যে এখানে অ্যাড হয়েছে। এর মানে বুঝতে পারছেন, $3 বিলিয়ন মানে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট, হাজার হাজার কোটি টাকা নতুন করে মার্কেটের মধ্যে এখানে এসেছে, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে এসেছে। তাহলে এখানে ভাবুন, যেহেতু এখানে যদি এই ফান্ডটা যদি একবার অল্ট কয়েনের মধ্যে চলে আসে, এখনও তো ফান্ড মানে বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে এখানে আসছে বেশিরভাগটাই এই বিটকয়েনের মধ্যে এখনও আসছে। যখনই এই ফান্ডটা এখানে আপনার অন্যান্য অল্ট কয়েনের মধ্যে আসবে, তখন অল্ট কয়েনের এখানে কী হতে পারে, এক একটা অল্ট কয়েন এখানে আপনার দিনের দিন এখানে আপনার 100% টু 100% পর্যন্ত পাম্প হবে, যেটা হয় আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একদম অল্ট সিজনের পিকের মধ্যে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে ঠিক সময়ে এখানে কিন্তু প্রফিটটাও বের করে নিতে লাগবে, এন্ট্রিটাও এখানে যেমন ঠিক করে নিয়েছেন, এক্সিটটাও কিন্তু ঠিক করে এখানে নিতে লাগবে। এটাও কিন্তু কম বড় নিউজ না, 3 বিলিয়ন ইউএসডিটি মানে বিশাল বড়। এটা আপনার 24 ঘন্টার মধ্যে এখানে আপনার প্রিন্ট হয়েছে, নতুন করে এখানে মার্কেটের মধ্যে এসেছে। এবার যদি এখানে ডোনাল্ড ট্রাম্পের এখানে নিউজটা নিয়ে নিই, ডোনাল্ড ট্রাম্প এখানে কী করেছে, ডোনাল্ড ট্রাম্প এখানে আবারও পোস্ট করে বলেছে টু লেট অ্যান্ড দ্য ফেড আর চকিং আউট দ্য হাউজিং। মানে বেসিক্যালি এখানে এটাই বলছে ডোনাল্ড ট্রাম্প যে মানে আপনার ফেডের যে চেয়ারম্যান আছে পাওয়েলকে আবারও এখানে ক্রিটিসাইজ করছে, পাওয়েলকে আবারও এখানে উল্টোপাল্টা বলছে, ঠিক আছে। কারণ কি, কারণ জেরেমি পাওয়েল এখানে এখনও পর্যন্ত ফেডের ইন্টারেস্ট রেট কাট এখানে করছে না। এই মাসে রেট কাট করার কথা ছিল, কিন্তু এই মাসেও রেট কাট হলো না। কিন্তু দেখা যাক নেক্সট মাসে এখানে রেট কাট এখানে হয় কি না। ডোনাল্ড ট্রাম্প তো এখানে বারবার বলছে রেট কাট করার জন্য, আর যদি এই রেট কাট এখানে নিয়ে আসে সামনের মাসে, তাহলে এটাই হয়ে যাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য সোনায় সোহাগা, ঠিক আছে। হিউজ পরিমাণে মার্কেট আরও এখানে পাম্প হবে, কারণ রেট কাট করলে বিশাল বড় একটা এখানে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এবার এখানে আমরা ডজ কয়েনের আপডেটে যাব। ডজ কয়েন সোয়ার্স উইথ 45% র্যালি, ডজ টু 0.35 দিস উইকেন্ড। এখানে আপনার প্রশ্ন করা হচ্ছে যে ডজ কি এখানে 0.35 পর্যন্ত এখানে চলে যেতে পারে, 35 সেন্ট পর্যন্ত। এখন ডজ কয়েনের প্রাইস চলছে 0.23, প্রায় 0.24 সেন্ট, এত সেন্টের প্রাইস চলছে। কিন্তু আমার মনে হয় না যে এই সপ্তাহে 0.3 এখানে যেতে পারে, ঠিক আছে। কারণ হচ্ছে ডজ কয়েনের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স ডজ কয়েন একটা ফেস করবে, যেটা হচ্ছে আপনার 0.31 সেন্টের মধ্যে ডজ কয়েন অনেক বড় একটা এখানে রেজিস্ট্যান্সকে ফেস করবে। আর ইলন মাস্ক এখানে যেরকমটা লাগাচ্ছে,
ইলন মাস্ক ডজ কয়েনকে নিয়ে কোনো কিছু বলছে না, ঠিক আছে, কিন্তু এখানে অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলো নিয়ে এখানে টুইট করছে। কেন করছে এর মধ্যে কিছু কারণ আছে। কারণ হচ্ছে আপনার জানে যে ডজ কয়েন তো এখন একটু পুরনো কয়েন হয়ে গেছে, এটাকে নিয়ে টুইট করলে আর এর মার্কেট ক্যাপও অনেক বড় হয়ে গেছে, এটাকে নিয়ে টুইট করলে সেরকম কোনো পাম্প এখানে হবে না, 2-3%ই পাম্প হবে। কিন্তু অন্যান্য কয়েন, নতুন একটা কয়েন নিয়ে যদি পাম্প করে তাহলে সেখানে দিনের দিন দেখবেন মিলিয়ন্স অফ ডলারের এখানে মার্কেট ভ্যালু সেই কয়েনটার হয়ে যাবে একটা টুইট করার ফলে, যার ফলে তার নতুন কয়েনের মধ্যে বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা। এগুলো হচ্ছে আফটার অল বিজনেসম্যান, ঠিক আছে, যার ফলে অন্য কয়েন নিয়েই সবার প্রথমে এখানে টুইট করা এখানে শুরু করছে এই বুলরানের পিকের মধ্যে। তো দেখা যাক ইলন মাস্ক নেক্সট এখানে ডজ কয়েন নিয়ে এখানে কবে কি এখানে বলে, কারণ এর তো আপনার তেমন কোনো কিছু নেই, শুধুমাত্র একটা এর মেইন ভ্যালু কি, এর মেইন ভ্যালু হচ্ছে হ্যাঁ একটা মিম কয়েনের সবার প্রথম মিম কয়েন, ঠিক আছে, ফাদার অফ সব মিম কয়েনের ফাদার বলা হয় একে, ঠিক আছে। তারপরে ইলন মাস্ক হচ্ছে এর পেছনে আছে, ইলন মাস্কের হাত আছে এর উপরে, এটাই হচ্ছে মেইন এর একটা সব থেকে বড় একটা শক্তি। এছাড়া তো আর কিছু নেই ডজ কয়েনের মধ্যে, ঠিক আছে। তো দেখা যাক ইলন মাস্ক কবে এখানে ডজ কয়েনকে নিয়ে কোনো কিছু এখানে করে, এক্সের মধ্যে পেমেন্টের সিস্টেম, টেসলার পেমেন্ট সিস্টেম, এইসব কিছুগুলো এখানে নিয়ে আসে কিনা। আমি বলছি না যে সম্পূর্ণ এখানে ডজ কয়েনকে দিয়ে পেমেন্ট সিস্টেম করতে লাগবে, এটা হয়তো এখানে কেউ করবে না, ঠিক আছে, কিন্তু 10%, 20% এরকম তো এখানে করতে পারে। যদি এরকমটা হয় তাহলে ডজ কয়েনের জন্য অনেক ভালো, এর মধ্যেও অনেক বড় এখানে পাম্প আমরা এখানে দেখতে পারবো। এবার যদি এখানে আমরা বিটকয়েনের মধ্যে যাই, আপনাদের আমি গতকালকেও বলেছিলাম বিটকয়েনের জন্য এখন সব থেকে ভালো, মানে আমাদের অল্ট কয়েনের জন্য সব থেকে ভালো যদি বিটকয়েন এখানে খুব একটা বেশি পাম্প না করে, বিটকয়েন এখানে স্টেবল হয়ে যায়, আর প্রয়োজন হলে বিটকয়েন একটু একটু এখানে ডাম্প করুক, তাতেও এখানে ক্ষতি নেই। কিন্তু বিটকয়েন এখানে পাম্প হলে কিন্তু অল্ট কয়েনের জন্য এখানে ক্ষতি, কারণ হচ্ছে অল্ট কয়েনের সব ধরনের ভলিউমগুলো, সব ফান্ডগুলো আসবে বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। এবার বিটকয়েন দেখতে পাচ্ছেন একটু একটু এখানে ডাম্প হলো আজকে সকালের মধ্যে, যার ফলে এখানে দেখবেন বিটকয়েনের যে ডমিনেন্স আছে, এটাকে যদি আমি শর্ট টার্মে আপনাদেরকে দেখাই ছোটো ক্যান্ডেলে, তাহলে দেখবেন বিটকয়েনের ডমিনেন্স এখানে মোটামুটি 61.5%-এ এসে একটা বাউন্স ব্যাক নিয়ে পাম্প করছে বিটকয়েনের ডমিনেন্স, যার ফলে এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে ছোটোখাটো একটা ডাম্প আমরা দেখতে পাচ্ছি। তেমন কোনো কিছু ব্যাপার না, এরকম একটু একটু ডাম্প পাম্প এইসব জিনিসগুলো এখন মার্কেটের মধ্যে এখানে হবে, ঠিক আছে। তো এগুলোকে নিয়ে অত এখানে প্যানিক এখানে করা যাবে না, প্যানিক না করে এখানে আমাদেরকে স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে চলতে লাগবে, ঠিক আছে। তো বিটকয়েন নিয়ে সেরকম এখানে কোনো কিছু নেই, নেক্সট বিটকয়েনের জন্য রেজিস্ট্যান্স এখানে এটাই থাকবে $1,23,000। আর যদি আমরা এখানে সাপোর্ট দেখি তাহলে ডেইলি ক্যান্ডেলে যদি আমরা এখানে চলে যাই, ডেইলি ক্যান্ডেলের মধ্যে এখানে আমরা অনেক বড় একটা মুভিং অ্যাভারেজের সাপোর্ট হবে $1,13,000 মধ্যে। এবার আমরা দেখবো ইথেরিয়াম তো এখানে মানে কি বলবো, ইথেরিয়াম কামাল করে দিচ্ছে। আপনাদের আমি এর আগেও বলেছি যে ইথেরিয়াম অল্ট সিজন তখনই আসবে, ইথেরিয়ামকে আগে এখানে অল টাইম হাইতে এখানে যেতে লাগবে। তাহলে ভাবুন ইথেরিয়াম এখনও পর্যন্ত অল টাইম হাইয়ে যায়নি, $3,400 ক্রস করেছে মাত্র, তাতেই অল্ট কয়েনগুলোর মধ্যে হিউজ পরিমাণে পাম্প এখানে শুরু হয়ে গেছে। এবার ইথেরিয়াম যখন তার অল টাইম হাইকে টেস্ট করবে, তারপরে এখানে কীরকম এখানে অল্ট কয়েনগুলো এখানে পাম্প হতে পারে। আমি বলছি না যে অল্ট সিজন এখানে মানে ইথেরিয়াম বা 100% এখানে আপনার অল টাইম হাইকে টেস্ট করবেই, কারণ অনেক কিছু জিনিস এখানে ডিপেন্ড করে। এখানে আপনার 1 মাস পরে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, ইথেরিয়াম কেন, বিটকয়েনও এখানে নিচের দিকে মানে ডাম্প হতে হতে মানে তাল পাবে না, ঠিক আছে, হিউজ পরিমাণে এখানে ডাম্প হবে। তো এইসব যে আপনার গ্লোবাল পলিটিক্স এইসব জিনিসগুলোকে এখানে দেখতে লাগবে, গ্লোবাল টেনশন, ঠিক আছে, এইসব জিনিসগুলোও এখানে দেখতে লাগবে যে এগুলো কী হচ্ছে না হচ্ছে, তার উপরেও এখানে মার্কেট এখানে ডিপেন্ড করবে। আর এই সমস্ত যদি খারাপ কিছু না হয় মার্কেটের মধ্যে, তাহলে এখানে ইথেরিয়ামের অনেক চান্স আছে এখানে অল টাইম হাইকে এখানে টেস্ট করার। এবার ইথেরিয়াম যেহেতু এখানে একটা ব্রেকআউট নিয়েছে, ইথেরিয়ামের মধ্যে নেক্সট এখানে আপনাদের আমি এর আগেও বলেছি, এবার নেক্সট ইথেরিয়াম হচ্ছে $4,000, ঠিক আছে। আর এখান থেকে ছোটোখাটো একটা ডাম্প নিয়ে ইথেরিয়াম নিচের দিকে নামতেই পারে, একটা কারেকশন এখানে হতেই পারে। যদি আমরা এখানে উইকলি ক্যান্ডেলে দেখি, এখানে মোটামুটি 2-3টা উইকলি ক্যান্ডেলের মধ্যে ইথেরিয়াম কোনো এখানে কারেকশনই নেয়নি। এখানে যদি আমি প্রাইসটাকেও দেখি, মোটামুটি এখানে 65% পর্যন্ত ইথেরিয়াম এখানে পাম্প হয়েছে, কিন্তু কোনো কারেকশন নেয়নি। হতে পারে এখান থেকে 10%-এর কারেকশন নিয়ে নিল, ঠিক আছে, 10%-এর কারেকশন নিয়ে নিয়ে 20% এখানে পাম্প হলো। অল্ট সিজনে বুল মার্কেটে এই জিনিসটাই হয়ে থাকে, যদি এখানে কোনো কয়েন এখানে 50% পাম্প করে তাহলে সেটা ডাম্প হবে 20%, মানে খুব একটা বেশি ডাম্প হবে না, ঠিক আছে, পাম্প হবে বেশি, ডাম্প হবে কম। আর ঠিক তার এর বিপরীতটা হবে আপনার বিয়ার মার্কেটের মধ্যে, পাম্প হবে কম, ডাম্প হবে বেশি, পাম্প হবে 20%, ডাম্প হবে 40%। তো এটা হচ্ছে ব্যাপার, এখানে কারেকশন এখানে হতেই পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে নেক্সট আমি এখানে ইথেরিয়ামকে দেখছি $4,000। এবার ইথেরিয়াম দেখুন, এখানে ইথেরিয়ামও কিন্তু এখানে পিছিয়ে নেই, ঠিক আছে। গোটা পৃথিবীর মধ্যে যদি টপ অ্যাসেট এখানে দেখি, তাহলে এখানে দেখুন 26 নম্বরে বর্তমানে এখানে ইথেরিয়াম আছে, ঠিক আছে। জনসন এত বড় একটা কোম্পানি, নিশ্চয়ই এই কোম্পানির নাম শুনেছেন, জনসনের। এটার আপডেট আমাদের টেলিগ্রামও আমি একটু আগে এখানে দিয়ে দিলাম, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে রাখবেন মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো পাওয়ার জন্য। ইথেরিয়াম অলরেডি জনসন কোম্পানিকেও এখানে ওভারটেক করে উপরে চলে গেছে এখানে মার্কেট ক্যাপের দিক থেকে। জনসনের মার্কেট ক্যাপ $393 বিলিয়ন, কিন্তু ইথেরিয়াম এখানে $416 বিলিয়ন
এখানে ডলারে এখানে চলে গেছে। তাহলে ভাবুন ইথেরিয়াম যখন এখানে আপনার অল টাইম হাইকে টেস্ট করবে, 5K ইথেরিয়াম যখন এখানে যাবে, তখন আরও কত এরকম কোম্পানিকে ইথেরিয়াম পেছনে ফেলে আরও উপরের দিকে এখানে এগিয়ে যাবে, ঠিক আছে। তো আমি সেই জন্যই বারবার বলি, এরপরে আপনার যুগ হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজেশনের যুগ, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যুগ, ব্লকচেনের যুগ। তো সেই জন্যই আমাদের যুগের সাথে এখানে স্টেপ বাই স্টেপ এখানে চলতে লাগবে। অলরেডি প্ল্যাটিনামকে তো অনেক দিন আগে এখানে ওভারটেক এখানে করে দিয়েছে ইথেরিয়াম। তাহলে ভাবুন ইথেরিয়ামের জন্য কিন্তু বিশাল বিশাল এখানে গুড নিউজ এখানে বের হয়ে আসছে। যেমন এখানে দেখুন, শার্প লিঙ্ক গেমিং এক্সপেন্ড শেয়ার অফারিং টু 6 বিলিয়ন ফর ইথেরিয়াম পারচেস। মানে শার্প লিঙ্ক গেমিং অনেক বড় একটা কোম্পানি, এরা কি করেছে, $6 বিলিয়ন এখানে আপনার একটা শেয়ারকে এখানে অফার করেছে, যে তারা এই $6 বিলিয়ন দিয়ে ইথেরিয়ামকে এখানে আবারও এখানে যাতে বাই করতে পারে। তাহলে এই $6 বিলিয়ন যদি ইথেরিয়ামের মধ্যে আসে, তাহলে কম বড় ইথেরিয়ামের জন্য একটা গুড নিউজ, কম বড় ইথেরিয়াম এখানে পাম্প হবে, বিশাল বড় এখানে পাম্প করবে একটা ইথেরিয়াম, ঠিক আছে। আর এটা শুধুমাত্র পাম্প করা তো সে তো করবেই, কিন্তু সবথেকে বড় কথা মানে শার্প লিঙ্কের মতো এত বড় একটা কোম্পানি যদি 6 বিলিয়ন এত বড় একটা ফান্ড দিয়ে এখানে এন্ট্রি নেয়, বাই করে, তাহলে এটাই হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার, ঠিক আছে। সেই $6 বিলিয়ন জন্য পাম্প তো করবেই, কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা কোম্পানি এতগুলো ফান্ড দিয়ে এখানে ইনভেস্ট এখানে করছে, এর জন্য অন্যান্য যে রিটেল ট্রেডার আছে অন্যান্য জায়গার থেকে ফান্ড এখানে ইথেরিয়ামের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে আসবে। এবার যদি নেক্সট এখানে দেখি, এই কোম্পানি জাস্ট এখানে, এটা কয়েক মিনিট আগেকার নিউজ, এটাই আমি যখনই এই নিউজটা আসলো ইনস্ট্যান্টলি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে আপনাদের বলে দিলাম যে শার্পলিং গেমিং বট ওভার 100 মিলিয়ন ওর্থ অফ ইথেরিয়াম ইন দ্য পাস্ট 12 আওয়ার। এখানে লাস্ট 12 ঘন্টার মধ্যে এখানে শার্পলিং যে আছে তারা $100 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে বাই করেছে। তাহলে ভাবতেই পারছেন যে ইথেরিয়াম কেন এখানে পাম্প হচ্ছে। বিটকয়েন যদিও বা একটু একটু মানে ডাম্প হচ্ছে, কিন্তু ইথেরিয়াম এখানে পাম্প হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে অনেক বড় একটা ইন্ডিকেশন অল্ট সিজনের। ইথেরিয়াম বিটকয়েন ছোটোখাটো ডাম্প হবে, কিন্তু ইথেরিয়াম পাম্প হবে। কেন পাম্প হবে? কারণ বিটকয়েনের যে ফান্ডটা আছে এই ফান্ডটাই এখানে ইথেরিয়ামের মধ্যে আসছে, অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা এখানে নেক্সট এখানে দেখি, এটা হচ্ছে আপনার ইথেরিয়ামেরই আরেকটা এখানে নিউজ। ব্ল্যাক রক সিক্স এসএসসি অ্যাপ্রুভাল টু স্টেক ইথেরিয়াম ইন ইটিএইচএ ফান্ড। এখানে ইটিএইচএ ফান্ডের মধ্যে এখানে আপনার এসিসি, এখানে আপনার ব্ল্যাক রক আবারও এখানে স্টেক করার জন্য এখানে একটা প্ল্যান প্রপোজ করেছে এসিসিকে, ঠিক আছে, যেখানে আপনার ইথেরিয়ামকে এখানে স্টেক করবে। তাহলে ব্ল্যাক রকের মতো এত বড় একটা কোম্পানি, মানে ব্ল্যাক রক মানে নামটাও যেরকম একটু ভারী ভারী, এর কাজও কিন্তু সেরকম ভারী ভারী, ঠিক আছে। বিশাল মানে ট্রিলিয়নস অফ ডলারের ইকোনমির একটা মানে একটা কোম্পানি ব্ল্যাক রক, ঠিক আছে। তো তারা এখানে আপনার ইথেরিয়ামের মধ্যে এখানে স্টেক এখানে করতে যাচ্ছে, সেই জন্য এসিসির মধ্যে এখানে একটা অ্যাপ্রুভাল অ্যাপ্লিকেশন এখানে দিয়েছে। তাহলে এখানে ভেবে দেখুন যে নেক্সট এখানে ভবিষ্যৎ ইথেরিয়ামের এখানে কী হতে পারে, ঠিক আছে। ইথেরিয়ামের মধ্যে যত বড় বড় কোম্পানি এখানে আপনার ইনভেস্ট করছে। আর আপনাদের আমি এর আগে একটা চার্টও দেখিয়ে বলেছিলাম যে সবার আগে এখানে পাম্প হবে বিটকয়েন, তারপরে পাম্প হবে ইথেরিয়াম, তারপরে এখানে পাম্প হবে আপনার ফাইনালি অল্ট কয়েনগুলো, আলু, টমেটো, পটেটো যত কয়েন আছে সব এখানে পাম্প হবে। 99% কয়েনই তখন এখানে পাম্প হয়। হ্যাঁ, কোন কয়েন এখানে 100x হবে আর কোন কয়েন এখানে আপনার 1x 2x হবে সেটা ডিপেন্ড করছে সেই প্রজেক্টের উপরে। তার মানে এই না যে মানে যে কেউ এখানে কয়েন বের করে দিল সেটা এখানে 100x 50x এখানে রিটার্ন দিল, এরকমটা হয় না। এর জন্য কয়েনকেও রিসার্চ করতে লাগে, কয়েনও ফাইন্ড আউট করতে লাগে। আর আপনার যদি এখানে $2000 বেশি ফান্ড থাকে, আপনি যদি $2000 বেশি এখানে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের গ্রুপে এখানে জয়েন হতে পারেন, যেটার জন্য একটা ফি আপনাকে পে করতে লাগবে, যেখানে আমি 1-to-1 আপনার সাথে ফোনে কথা বলে আপনাকে আপনার পোর্টফোলিও ডিজাইন এখানে করতে সাহায্য করবো, ঠিক আছে। আর আমি যেসব কয়েনের মধ্যে ইনভেস্ট এখানে করে রেখেছি নেক্সট 10x 20x এর জন্য, সেই সব কয়েনের লিস্টও এখানে পেয়ে যাবেন। তো আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট এখানে করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।